হাই বন্ধুরা, তোমাদের সকলের প্রিয় চ্যানেল চলপরি বন্ধুতে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ফুড এসআই পরীক্ষা নিয়ে দুটি চাঞ্চল্যকর আপডেট উঠে এসেছে, যেই আপডেটগুলো প্রত্যেকটা ফুড এসআই পরীক্ষার্থীর জন্য কিন্তু ভীষণ বড় খুশির খবর হতে চলেছে। তো তোমরা পুরোটা দেখো, তাহলে কিন্তু সবটা জানতে পারবে। তো তোমরা প্রত্যেকেই জানো যে পশ্চিমবঙ্গ রাজ্যে WBPSC দ্বারা 16ই মার্চ এবং 17ই মার্চ ফুড এসআই পরীক্ষাটিকে কন্ডাক্ট করানো হয়েছিল, এবং এই দুটো দিনই প্রশ্নপত্র এবং উত্তরপত্র ফাঁস নিয়ে কিন্তু প্রবল দুর্নীতি হয়েছিল এই পরীক্ষাটিতে। এবং এই পরীক্ষাটি দুর্নীতি হওয়ার প্রতিবাদও করা হয়েছিল, কিন্তু তারই মধ্যে WBPSC তার অফিসিয়াল ওয়েবসাইটে এই দুটো দিনে যে 3টে করে শিফট হয়েছিল, প্রত্যেকটা শিফটের অফিসিয়াল অ্যান্সার কি পাবলিশ করে দিয়েছিল। তো আর কোনো উপায় না দেখে কিন্তু কিছু পরীক্ষার্থী ফুড এসআই পরীক্ষাটিকে নিয়ে কলকাতা হাইকোর্টে কেস করে। তো কেসটা এতদিন ওঠেনি, তো আজকে কেসটা হাইকোর্টে ওঠার পর যে আপডেটগুলো উঠে এসেছে, সেই আপডেটগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো দেখো, ফার্স্ট আপডেট যেটা উঠে এসেছে সেটা হচ্ছে কলকাতা হাইকোর্ট এখন ফুড এসআইয়ের ওপর পুরোপুরি স্টে অর্ডার দিয়ে দিয়েছে। অর্থাৎ যতক্ষণ না কলকাতা হাইকোর্ট এই প্রসেসের ওপর গ্রিন সিগন্যাল দিচ্ছে, ততক্ষণ কিন্তু পিএসসি এই প্রসেসটিকে আর কোনো রকম এগোতে পারবে না। তো এটা প্রত্যেকটা পরীক্ষার্থীর জন্য ভীষণ একটা বড় খুশির খবর। সেকেন্ড যেটা হচ্ছে, পিএসসি এই যে ফুড এসআই পরীক্ষার দুর্নীতি হয়েছে, তার তদন্তের ভার কিন্তু সিআইডির ওপর দিয়ে দেওয়া হয়েছে, এবং সিআইডিকে নির্দেশ দেওয়া হয়েছে 22শে মের মধ্যে কিন্তু এই যে তদন্তের রিপোর্ট, সেটা কলকাতা হাইকোর্টে পেশ করতে হবে। এবং এই 22শে মের পরে, অর্থাৎ তদন্তের ওপর নির্ভর করেই কিন্তু পরীক্ষা এক্সাম হবে নাকি বাতিল করে দেওয়া হবে, নাকি এইটাই থাকবে, তো সেটা সিদ্ধান্ত নেওয়া হবে। তো এই দুটো আপডেটই আমি পেয়েছি, এবং ভীষণই গুরুত্বপূর্ণ দুটো আপডেট বলে আমি আশা করব। এবং তোমরা আমার সাথে থেকো, আবারও যা যা আপডেট আমি পাবো অবশ্যই সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নেব। তো দেখা যাক পরীক্ষাটা শেষ পর্যন্ত কি হয়। আশা করব যেভাবে দুর্নীতি হয়েছে যেন এক্সাম হয় এবং পরীক্ষাটা বাতিল করা হয়। তো থ্যাংক ইউ। আবার তাহলে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।